বৃষ্টি ভেজা দিন মানেই নিজেদের মধ্যে একটুখানি গল্প, আড্ডা, ভালোবাসা আর তার সাথে পছন্দ মতো কিছু খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বুধবারের সন্ধ্যায় এখন 7টা কি 7:30 মতো বাজছে। এদিকে ঈশানবাবুও টিউশন থেকে চলে এসেছে, তো ওর জন্য একটুখানি হরলিক্স বানাচ্ছি। আর এদিকে ঘড়ির কাঁটায় বাবা দেখেছেন, আমি বলছিলাম 7টা কি 7:30 মতো বাজে, তো 7:35 মতো বেজে গেছে। তো চলে এসেছি রান্নাবান্নায়। গরম ভাত হবে আজকের মেনু রাত্রের। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি। তো অবশ্য ভাতটির সঙ্গে আলু ভাজাটি নয় আজকের মেনু, আলু ভাজাটি হচ্ছে আমার বরমশাইয়ের জন্য, কারণ বরমশাইকে ভাবছি দুটো পরোটা বানিয়ে দেবো। তো পরোটাটা খেতে একটু বেশি পছন্দ করে, তো পরোটা তার সাথে আলু ভাজা। আর আমাদের জন্য আজকে মেনু হচ্ছে রাত্রের গরম গরম ভাত আর তার সাথে চিকেনের ঝোল। তো ঈশানবাবু চিকেনের ঝোলটা আজকে খেতে চাইলো, তো বললো যে চিকেনের ঝোলটাই আজকে খাবে, তাই জন্য ভাবলাম চিকেনের ঝোলটাই করা যাক। আর এমনিতে বৃষ্টি ভেজা দিনে চিকেনটা খেতে একটুখানি বেশি ভালো লাগে আমাদের। তো যাই হোক, এখন বরমশাইয়ের জন্য নিরামিষটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ উনি তো জানেন পুরোপুরি নিরামিষাশী। তো যাই হোক, এখন পরোটাটা আমি করে নিচ্ছি। তো আলু ভাজাটা হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। তো পরোটাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো এই রইলো আমার বরমশাইয়ের জন্য পরোটা। আর এদিকে পরোটা হওয়া মাত্র গরম পরোটা একটা আমার মুখের মধ্যে দিয়ে চলে গেল, কারণ গরম পরোটা চিনি দিয়ে খেতে না আমার বেশ লাগে। তো আমার মতো এরকম কারা আছেন যে গরম পরোটা চিনি দিয়ে খেতে ভালোবাসেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এদিকটাতে আমি দেখুন মশলাটাও আর কি করে নিয়েছি, এই যে। তো আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা এখানে রয়েছে। আর এখানে চিকেনটাও আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো আমাদের দুজনের মতোই আর কি চিকেন আনা হয়েছে। তো যাই হোক, এখন আমি প্রেশারটা চাপিয়েছি। আমি না চিকেনটা আজকে ভাবছি প্রেশারেই করব, কারণ সময়টাও আর কি একটুখানি কম লাগবে। আর ঈশানবাবুর এদিকে ঘুমটাও চলে এসেছে জানেন, আসলে খুব সকাল সকাল ওঠে, তো আর দুপুরেও ঘুমায় না, যেহেতু স্কুল থাকে আর সারাদিনই তো একটা চাপ থাকে, সে টিউশনটাও থাকে। তো ওই জন্য আর কি ঘুমটা চলে এসেছে। তো আমি ভাবলাম প্রেশারে করা যাক, প্রেশারে সিদ্ধটাও ভালো হবে আর একটুখানি তাড়াতাড়িও হয়ে যাবে। তো যাই হোক, আমি তেলে আর কি একটুখানি চিনি দিয়েছি, কারণ চিনি দিলে কালারটা আর কি ভালো আসে, তো ওই জন্য আমি চিনি দিয়ে থাকি। তো তারপরে আর কি পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। তো আমি খুব পাতলা করেই আজকে চিকেনের ঝোলটা বানাবো, কারণ ঈশান অতটা মশলার ঝোল না পছন্দ করে না। তো এদিকে আমি মশলা দিয়ে সব দিয়ে আর কি কষতে শুরু করে দিয়েছি। তো আমার প্রায় আর কি কষা হয়ে গেল। তো পুরোপুরি একদম মশলা দিয়ে কষার পর এদিকটাতে আমি নুন আর জিরে গুঁড়ো একটু হালকা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিলে একটুখানি টেস্টটা ভালো হয়। আর এদিকে সানরাইজ মিট মশলা, তো মিট মশলা দিলে টেস্টটা অনেকখানি আরও বেড়ে যায়। তো গরম মশলাটা এখন নেই, তো ওই জন্য আমি দিতে পারলাম না, শেষ হয়ে গেছে আজকেই। তো চলুন, এই রইলো বরমশাইয়ের খাবার, পরোটা আর গরম গরম আলু ভাজা। আর এদিকে আমাদের এই যে চিকেনের ঝোল, তো একটুখানি বলেছিলাম পাতলা করেই হয়েছে, কিন্তু ঝোলটি না বেশ খেতে ভালোই হবে মনে হচ্ছে। আসলে রিভিউটা ছেলের কাছ থেকে পাওয়া আশায় রইলাম। তো চলে এসছে আমার ভাত আর গরম গরম চিকেনের ঝোল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমায় অনেকখানি ভালোবাসা দেবেন, প্লিজ আমায় সাপোর্ট করবেন।